চন্দনদা, আর একটা কথা জানার ছিল, নন মোটর ইন্স্যুরেন্স কি? নন মোটর ইন্স্যুরেন্স হ্যাঁ। নন মোটর ইন্স্যুরেন্স হচ্ছে, এটা মোটর ইন্স্যুরেন্সের একটু আলাদা পার্ট, যেটা কমার্শিয়াল লাইনের মধ্যে পড়ে। যে কোনো তোমার মোটর ইন্স্যুরেন্সে যেমন দু চাকা, চার চাকা, বাস, লরি, ট্যাক্সি, এই সমস্ত কোনো যেন মোটর ইন্স্যুরেন্সে পড়ে। নন মোটরে কিন্তু এইগুলো পড়ে না। নন মোটর ইন্স্যুরেন্সে যেইগুলো পড়ে সেগুলো হচ্ছে মেশিনারি, যেটাকে আমরা সিপিএম একটা পলিসি বলে থাকি। সিপিএম হচ্ছে মানে কন্ট্রাক্টর প্ল্যান্ট মেশিনারি, ঠিক আছে? এটাকে সিপিএম পলিসি ইন্স্যুরেন্সের পার্টের অন্তর্ভুক্ত। এই নন মোটর ইন্স্যুরেন্সের মধ্যে যেই মেশিনগুলো পড়ে সেগুলো হচ্ছে যেমন তোমার ডিলিং মেশিন, যেই সমস্ত ডিলিং মেশিনগুলো ইলেকট্রিকের পুল যে পোতা হয় সেই সমস্ত কাজে লাগানো হয়। ক্রেন, তারপরে তোমার হচ্ছে রাস্তা তৈরি করতে যে সমস্ত ভারী রোলার গাড়িগুলো ব্যবহার হয়, এই সমস্তগুলো। তারপরে আরও এরকম টাইপ অনেক মেশিন রয়েছে যেগুলো নন মোটর ইন্স্যুরেন্সের মধ্যে পড়ে। এই ইন্স্যুরেন্সগুলো ব্যক্তিগতভাবেও নেওয়া যায় এবং কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট কনস্ট্রাকশন লাইনের যারা কাজ করে তারাও ইন্স্যুরেন্সটা নিয়ে রাখে। যে এই সাইডটাতে কাজ করে তারা এই নন মোটর ইন্স্যুরেন্সটা নিয়ে রাখে। ধরা যাক তার অনেকগুলো মেশিন আছে, সাইডেতে কাজ হচ্ছে এবং বিভিন্ন সাইডেতে কাজ হয়। এবার এই নন মোটর ইন্স্যুরেন্স কারা নিতে পারবে সেটা তো বললাম। নিলে কি সুবিধা আছে বা এর কভার কি কি কোম্পানি দিয়ে রাখে? সুবিধা আছে বলতে, ধরা যাক তোমার যে মেশিনগুলো আছে কোনো রকম খারাপ হয়ে গেল, সেক্ষেত্রে তোমাকে কোম্পানি, তোমার খারাপ হয়ে গেলে তার হচ্ছে যে কস্টটা আসবে সেগুলো কোম্পানি পে করে। এবং শুধু খারাপ নয়, এর পাশাপাশি ধরা যাক এর মধ্যে তো বিভিন্ন রকম ইলেকট্রনিক কম্পোনেন্ট থাকে, আর যেগুলো এটা বেশিরভাগ তো পুরোটাই ইস্পাত, অনেক সময় বর্জ্যপাত পড়েও ক্ষতি হয়ে যায় মেশিনের, সেইগুলো কভার থাকে। প্লাস হচ্ছে যদি ভূমিকম্প হয়ে ক্ষতি হয়, ভূমিকম্প হয়ে ধসে উল্টে ক্ষতি হয়ে গেল, মেশিনগুলো ড্যামেজ হলো, সেখানেও ক্ষতিপূরণ পাওয়া যায়। বা বন্যাতেও যদি কিছু ক্ষতি হয় ক্ষতিপূরণ পাওয়া যায়। বা কোনো রকম টেরারিস্ট যদি অ্যাটাক হয়, যেমন হয়তো কোনো যুদ্ধর মতো ঘটনা ঘটে গেছে এবং সেক্ষেত্রে কোনো বোম ফেলেছে এবং মেশিনের ক্ষতি হয়েছে, সেখানেও কোম্পানি কভার দেয়। আর এই সমস্ত ইন্স্যুরেন্সগুলো জেনারেল ইন্স্যুরেন্স, যেগুলো সাধারণ বীমা কোম্পানি থাকে, এরা প্রোভাইড করে থাকে। আর এরাই সম্ভবত এই সমস্ত ইন্স্যুরেন্সগুলো নিয়ে রাখে, ঠিক আছে? এবং ব্যক্তিগতভাবে কারো হয়তো ট্রাক্টর আছে, ঠিক আছে, সেও এই ইন্স্যুরেন্সটা নিতে পারে। এই ইন্স্যুরেন্সটার যারা একটা ইনভয়েস থাকে, এই ইনভয়েস থেকে এর হচ্ছে কোটেশনটা বানানো হয় এবং সেই অনুযায়ী প্রিমিয়াম আসে। আর যদি কোনো কনস্ট্রাকশন লাইনে কাজ হচ্ছে, ধরা যাক তার 4-5টা লাইনে কাজ হচ্ছে, তার অনেকগুলো মেশিন আছে, এবার সে হয়তো একটা সাইডেতে কভার নিতে চাইছে, ঠিক আছে, যে আমার যেন পুরো মেশিনটা যে লাইনে যদি ক্ষতি হয়ে যায় সেই সমস্ত লাইনেতেও কোম্পানি কভার দেয়। ধরা যাক একটা জায়গাতে কাজ হচ্ছে এ জায়গা, আর যদি সে বি জায়গাতেও কোনো সেই ইন্ডাস্ট্রিয়াল কোনো মেশিন কাজ হচ্ছে, সেই জায়গাতেও যদি ক্ষতি হয় সেখানেও কভার দিয়ে রাখে।
হ্যাঁ, যদি রাস্তায় হয়তো যাচ্ছে কোনো কারণে, ঠিক আছে, হাইওয়ে রোডে, সেখানে যদি কোনো রকম ড্যামেজ হয় সম্ভবত কভার দেয় না। এটাই হচ্ছে নন মোটর ইন্স্যুরেন্স, যেটাকে সিপিএম পলিসি বলে থাকে। এই পলিসির এই সমস্ত ফিচারগুলো থাকে, এই সমস্ত সুবিধাগুলো থাকে। আর যা ছিল মোটামুটি বেসিক সমস্ত কিছু বললাম, ভিডিওটা আর বেশি বাড়াতে চাইছি না। আমি চন্দ্রকান্ত মালিক ছিলাম ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে। আমি একজন ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্সিয়াল এক্সপার্ট। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কিছু ভ্যালু অ্যাড করে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা লাইক দেবেন। লাইক দিলে আমার ভিডিও বানাতে বেশি ভালো লাগে। আর আপনাদের যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।